मंगलवार এই তিনটা দিন পার হলেই আমি হয়ে যাব তোমার। না তুমি হয়ে যাবে আমার। আমি তার কোনো কথা বিশ্বাস করি না। তুমি কেন বুঝতে চেষ্টা করছো না? আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতে চাই না। আমি বেহুলা যা করছি তোমার শুধু মঙ্গলের জন্য করছি। তুই আমার জন্য মঙ্গল কিছু করছিস না, তুই আমাকে ঠকাচ্ছিস। আর এই ছিল তোর মনে? ওরে ছলনাময়ী কন্যা, এই যদি আমি আগে জানতাম তাহলে তোকে আমি কিছুতেই আমি বয়ে যাও কেন বুঝো না গো স্বামী, স্বামী হারে বুঝা হাইব কেমন। আমি আর কিছু বুঝতে চাই না, তুই আমাকে অনেক ঠকিয়েছিস। তাই বলছি আমি চাই না এই হাত আমি তোর উপর, কারণ তোর বাবার কাছে আমি কথা দিয়েছিলাম আমি তোর সব আশা পূরণ করবো। আমি আর
এখান থেকে চলে যাব, স্বামী, অনেক দূরে চলে যাব, না স্বামী, যেখানে যেখানে তোর মতো কলঙ্কিনী নেই, তোর মতো রাক্ষসী ডাইনি নেই। স্বামী, তুমি এমন কোনো কথা বলো না যে আমি কষ্ট পাই। আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। জানো আমি যা করছি বেহুলা তোমার শুধু মঙ্গলের জন্য না, করছি। তুই আমার মঙ্গলের জন্য কিচ্ছু করিস, তুই শুধু তোর স্বার্থটাই বুঝলি। ওরে বেঈমান, ওরে বেঈমান নারী, তুই কেন বুঝিস না প্রত্যেকটি নারী পুরুষের জীবনে একটি রাত আসে, আর সেটি হলো মধুর মিলনের রাত। ওগো ঠাকুর, আমার স্বামীকে যে আমি শত চেষ্টা করে বোঝাতে পারছি না, আমি এখন কি করবো ঠাকুর তুমি বলে দাও। তোকে কিছু করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। স্বামী, তুমি আমাকে নিয়ে ফুল সামনে শুতে চাও তাই তো? হ্যাঁ, শুধু তাই। তুমি যদি আমাকে নিয়ে ফুল সামনে শুইতে চাও তাহলে আমার একটি শর্ত আছে। আমার শর্ত? হ্যাঁ, বলো বলো, তোমার কিসের শর্ত? যদি আমাকে নিয়ে একা পালঙ্কে শুইতে চাও তাহলে এই বাসরাতে আমার